বলেন তো আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, যাও জিবরিল আমার নবীকে তাড়াতাড়ি খবর পৌঁছে দাও, আমার নবী কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নাই। খাদিজার কবরের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হয়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। ইসলামের জন্য সমস্ত ধন সম্পদ টাকা পয়সা উৎসর্গ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। আমার নবীর মাথার উপর সব সময় ছায়ার মতো ছিল, তিনি হচ্ছেন মা খাদিজা। একটু আওয়াজ দিয়ে কইতেন না সুবহান। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী নিজ হাতে গোসল দিয়েছে, কাপড় দিয়েছে, কবরের মধ্যে শুয়ে দিয়েছে। জানাজা শেষ হয়ে গেছে, সবকিছু কর্মকাণ্ড শেষ। সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, আমার নবী দেখে ছোট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আমার নবী বড়ই কা হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা ঘরের মধ্যে ফিরে যাই, সব কার্যক্রম শেষ হয়ে গেছে, সবাই তো চলে গেল, আপনিও চলেন, আমরা চলে যাই। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, তোমার মন চাই তুমি চলে যেতে পারো, আমি যাব না। তোমার মন চাই তুমি চলে যাও, আমি যাব না, কারণ এখনই আমি যাকে কবরের মধ্যে শোয়াই দিলাম তিনি সাধারণ মহিলা নয়, তিনি আমার বিপদের সঙ্গিনী খাদিজা। ইসলামের জন্য আমি নবীর জন্য শক্তি হিসেবে সবসময় খাদিজা কাজ করেছেন। সমস্ত ধন দৌলত টাকা পয়সা ইসলামের জন্য আমি নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন। আমার বিপদের সঙ্গিনী খাদিজা। এখনই তার কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। বলেন তো কবরের মধ্যে কয়টা প্রশ্ন আছে? জোরে বলেন, কবরের মধ্যে কয়টা প্রশ্ন? কবরের মধ্যে তোমাকে যখন রাখা হবে, তোমাকে মুনকার নাকিরে সে 3টা প্রশ্ন করবে। আমার রব, প্রথম নম্বর প্রশ্ন, বলেন তো আমাদের রবকে? এই আওয়াজ মানি না, আর একটু জবান খুলে বলেন আমাদের রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনিক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বলেন, হ্যাঁ জোরে বলতে হবে, আমাদের ধর্মের নাম কি? 2 নম্বর প্রশ্ন শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কেন আমরা নবী নবী করি? ওই নবীর জন্য পাগল না হয়ে কার জন্য হব? কবরের মধ্যে ওই নবীকে নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। আমরা নাকি নবী নবী করি? নবী ছাড়া কোনো বাঁচার উপায় আছে নাকি? নামাজের হিসাব কবরে নিবে না, রোজার হিসাব, জিকির আজকারের হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম তোমার রবের পরিচয় জানতে চাইবে, তোমার দ্বীনের পরিচয় জানতে চাইবে। পাশ করে ফেলেছ, 3 নম্বর যেই প্রশ্ন তোমাকে ছুটে দিবে, সেই প্রশ্নটা হচ্ছে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাজা রাজুল। নবীকে যদি দুনিয়াতে তুমি না চেনো, কবরের মধ্যে কিন্তু খবর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মতো দোষে গুণে মানুষ, নামাজের মধ্যে নবীর খেয়াল আসা যাবে না। নবীর দুরূদ পড়া বেদাত, নবীর জিয়ারত করা এটা শিরক বেদাত। এই কথাগুলো যারা বলে, মনে রাখতে হবে তাদের বিরুদ্ধে আমরা কথা বললে এটা কি আমাদের অন্যায় নাকি? তারা বললে অন্যায় হয় না, আজকে আমরা প্রতিবাদ করলে অন্যায় হয়ে যায়। আমার ভাইয়েরা, ওই নবীকে নিয়ে তো প্রশ্ন করা হবে, নবীকে তুমি চিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আফরিশু ফিরাশাল জান্নাহ। সুবহানাল্লাহ, আফরিশু ফিরাশাল জান্নাহ। হে আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য, নবীর এই গোলামের জন্য, নবীর এই উম্মতের জন্য জান্নাতে গালিচা বিছিয়ে দাও। মনে রাখতে হবে, তোমার জন্য কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো। খবরের মধ্যে যদি নবীকে চিনতে পারো, জান্নাতে তোমার যাওয়া লাগবে না। ওই জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ফিল তুমি কবরের মধ্যে পেতে থাকবে। জোরে বলেন, সেই জন্য দুনিয়ার বুকে নবী চেনার দরকার আছে না নাই?
ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর প্রেম ইশক মহব্বত ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা নবীজি ডাকতে বলেন, ওগো আবু বকর, এখনই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর স্বয়ং আমি নবী নিজেই দিয়ে তারপর ঘরে ফিরে যাব রে আবু বকর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, ওই খাদিজাকে আমার নবী কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? আওয়াজ দিয়ে কোন কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করলেন না। আমার হাবিব কেন দাঁড়িয়ে থাকবে? আমার হাবিবের কষ্ট হবে। বলেন তো আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, যাও জিবরিল আমার নবীকে তাড়াতাড়ি খবর পৌঁছে দাও, আমার নবী কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নাই। খাদিজার কবরের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হয়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। পৃথিবীর বুকে আমার ভাইয়েরা কথাগুলো ভালো করে খেয়াল করবেন। পৃথিবীর বুকে একজন মহিলাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। তিনি হচ্ছেন খাদিজা। এগো জিবরাইল, তাড়াতাড়ি যাও খাদিজাকে আমার সালাম পৌঁছে দাও। খাদিজার কবরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টা প্রশ্নের আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দেব। ওই মহব্বতের বিবি খাদিজাকে হারিয়ে ফেলেছেন। আমার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় বেদনা, নবীর মনে বড় দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না একজন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, তাড়াতাড়ি পৃথিবীর বুকে যাও, উম্মে হানির ঘরে আমার নবী মনে কষ্ট নিয়ে দুঃখ ভরা মন নিয়ে শুয়ে পড়েছেন। আমি আমার হাবিবকে সারপ্রাইজ দিতে চাই, আমি আমার হাবিবকে খুশি করতে চাই, আমি আমার হাবিবকে স্পেশাল ভাবে আমি খুশি করে দিতে চাই। তাড়াতাড়ি দাওয়াত দিয়ে আমি আল্লাহর আরশে আজিমে মেরাজে নিয়ে আসো। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়েছেন কথা বলার জন্য। রব্বি আরনি, হে প্রভু আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলেছেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখবা না, তোমার সেই চক্ষু নাই, সেই ক্ষমতা নাই। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে বলেন তো কোথায় নিয়ে গিয়েছে? জোরে বলেন কোথায়? তুরে পে কাহা রব নে লান তারানি মূসা, তুরে পে কাহা রব নে লান তারানি মূসা, लेकिन मेरे आका को रब ने अर्शे पे बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। একটু আওয়াজ দিয়ে কি আমার সাথে সাথে সবাই পড়তে পারবেন? কষ্ট হবে আপনাদের? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़ीमत का खुद ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का, हाय रे मुस्तफा की हद है ना किनारा है। এই বলেন নবীর কোনো তুলনা আছে?
নবীর কোনো দৃষ্টান্ত আছে? নবীর কোনো উপমা আছে? সেই জন্য শায়েরে রাসূল হাসান বিন সাবিত বলেছিলেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনার মধ্যে কোনো ভেজাল নাই, আপনার মধ্যে কোনো আয়েব নাই। দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর মুখে পাঠিয়েছেন। আর একটু আস্তে বলেন। যারা বলতে চাই নবী দোষে গুণে মানুষ, আমার ভাইরা, এটাকে কি আমরা মেনে নিতে পারি? নবী আমার মতো, এই কথা আমরা মানতে পারি? নবীর শানে মুস্তাফার ব্যাপারে কোনো আপোষ হবে? জোরে বলেন হবে? মনে রাখতে হবে, তুমি প্রস্রাব করলে নবী তোমার মতো মারাও। তুমি প্রস্রাব করলে, পায়খানা করলে দুর্গন্ধ বের হয়, আর আমার নবী পায়খানা করত, প্রস্রাব করত, মেশকে আম্বরের চেয়ে বেশি খুশবু বের হতো। আর একটু আসতে বলেন না। বেয়াদব, তোমার প্রস্রাব তোমার ছেলে খাবে? যে আদরের ছেলের জন্য জীবন যৌবন সব প্রবাসে কাটিয়ে দিয়েছ, মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য নিজে না খেয়ে, ভালোটা নিজে না পরে ছেলেকে পরিয়েছেন, ছেলেকে খাইয়েছেন, যেন ছেলে মানুষের মতো মানুষ হয়। ওই আদরের সন্তানকে একটু গিয়ে বলো প্রস্রাব খাও, পাগল বলবে? নাকি বলবে আমার বাবা মনে হয় পাগল হয়ে গেছে, পাবনায় পাঠিয়ে দাও? ঠিক কিনা কথা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? আর উম্মে আইমান, নবীজি বলছেন আমার ওই সিলিমসির মধ্যে যে কি ছিল, যে পাত্রের মধ্যে আমার প্রস্রাব ছিল, এগুলা কোথায়? নবীজির খাদেমা উম্মে আইমানকে জিজ্ঞাসা করেছেন, বলে হুজুর এগুলো তো আমি পান করে ফেলেছি। আমার হুজুর আছে, জিজ্ঞাসা করেন, কিস্তা কাহিনী নয়, হাদিস শরীফ বলছি। মারহাবা পড়েন। আমার নবী বলছেন, হে উম্মে আইমান, মনে রেখো, যেই পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব প্রবেশ করেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তোমার গায়ের ঘাম তোমার ছেলের গায়ে লাগলে তোমাকে পাগল বলবে, আর আমার নবী ঘাম তো, আমি যদি আমার ভাইকে এখন লাগিয়ে দিই মাইন্ড করবে কিনা বলেন? আর আমার নবী ঘাম তো, গাম মুবারক শিশির মধ্যে সাহাবায়ে কেরাম ঢুকাই ফেলতো। বলে কি করবা এই গাম দিয়ে? বলে আমরা তো গরিব সাহাবী, আমার মেয়ের বিয়ের সময় আতর কিভাবে কিনবো, আর এই গাম মুবারক আমরা এই জন্য রেখে দিচ্ছি, টাকা দিয়ে তো পাওয়া যাবে না, কারণ এই গাম মুবারক থেকে মেশকে আম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়। উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক থেকে রক্ত ঝরছে, শরীর থেকে রক্ত ঝরছে। মালিক বিন সিনান নবীর সাহাবী, দৌড়ে গিয়ে সেই রক্ত হাতের মধ্যে নিয়ে ফেললেন, মাটিতে পড়তে দেয় নাই। অবশেষে সেই মালিক বিন সিনান বলে কোথায় রাখবো, কোথায় রাখলে মর্যাদা রক্ষা হবে? বলে না, দুনিয়ার কোন জমিনে এটা রাখার শোভা পায় না। সেই জন্য মালিক বিন সিনান কে ফেলেছে, রক্তপান করে ফেলেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো জান্নাতি মেহমান দেখতে চাও, আমার মালিক বিন সিনানকে দেখো। আল্লাহু আকবার। নবী কি আমার মতো? এই জুড়ে বলেন। আজকে এই কথাগুলো তারা বলে, আজকে এই কথাগুলো তারা লিখেছে কিতাবের মধ্যে। তাজিরুস সাজেদ কিতাবের নাম, আরেকটা কিতাব আহকামুল জানায়েজ ওয়া বিদআহা, আরেকটা কিতাব আছে নাম বলে দি হুজ্জাতুন নবী। খুব সুন্দর সুন্দর নাম হুজুর। আজকে এই কিতাবগুলোর মধ্যে তারা লিখেছে, যারা বলে নবী আমার মতো দোষে গুণে মানুষ, আমার মতো দুনিয়াতে এসেছে, আমার মতো কবরে আছে, কবরে মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে। নবীর
কোনো ক্ষমতা নাই। নবী রহিমউদ্দিন, সলিমউদ্দিন, জহিরউদ্দিন, কলিমউদ্দিনের মতো সাধারণ মানুষ। একটু জোরে কইতেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই মিলে যে আমরা এভাবে দুরূদ শরীফ পড়ি, এটা একটা বেদাত। নবীর রওজা জিয়ারত করতে যাওয়া শিরক, বেদাত। এই কিতাবগুলো দেখেন, আমি নাম বলে দিয়েছি, এই নাসিরউদ্দিন আলবানী, আব্দুর রহমান কুয়েতি, এই মানুষগুলো এই কথাগুলো লিখেছে। আজকে কেন আমরা নবীর পক্ষে কথা বলবো না? এই কথাগুলোর বিরুদ্ধে কেন আমরা কথা বলবো না? বলার দরকার আছে না নাই বলেন? প্রতিবাদ দরকার আছে না নাই বলেন? মনে রাখতে হবে, নবীর শানে মুস্তাফার ব্যাপারে কোনো আপোষ চলবে না। নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা, আমি চুপ থাকবো। আমি মুনাফিক নই, আমি মুনাফিক নই। মনে রাখতে হবে, নবীর অপমানে না কাঁদে যদি তোর মন, মুসলিম নই মুনাফিক, রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা?